সংক্ষিপ্ত মহাভারত উদ্যোগ পর্ব বিদুর নীতির তৃতীয় অধ্যায়। ধৃতরাষ্ট্র বললেন, বুদ্ধিমান, তুমি আরও ধর্ম অর্থযুক্ত কথা শোনাও, এতে আমার পূর্ণ তৃপ্তি হয়নি। এইসব বিষয়ে তুমি অতি গুরুত্বপূর্ণ আলোকপাত করছো। বিদুর বললেন, সব তীর্থে স্নান এবং সকলের সঙ্গে নম্র ব্যবহার, এই দুটিই সমান, কিংবা বলা যায় কমল ব্যবহারের বিশেষ মহত্ব আছে। বিভো, আপনি আপনার পুত্র কৌরব এবং পাণ্ডব উভয়ের প্রতি সমানভাবে নম্র ব্যবহার করুন। তাতে আপনি ইহলোকে মহাযশ প্রাপ্ত হবেন এবং মৃত্যুর পর স্বর্গলোকে যাবেন। পুরুষ শ্রেষ্ঠ, ইহলোকে যতদিন মানুষের পুণ্যগাথা কীর্তন করা হয় ততদিন সে স্বর্গলোকে সম্মান পায়। এই ব্যাপারে সেই প্রাচীন ইতিহাসের উদাহরণ দেওয়া হয়, যাতে কেশিনীকে পাওয়ার জন্য সুধন্বা ও বিরোচনের বিবাদের উল্লেখ রয়েছে। রাজন, কোনো এক সময়ের কথা, কেশিনী নামে এক সুন্দরী কন্যা শ্রেষ্ঠ পতি বরণের ইচ্ছায় স্বয়ংবর সভায় এসেছিলেন। তখন দৈত্যকুমার বিরোচন তাকে পাবার আকাঙ্ক্ষায় সেখানে উপস্থিত হন। সেই সময় কেশিনীর সঙ্গে দৈত্যরাজের এরূপ কথাবার্তা হয়। কেশিনী বললেন, বিরোচন, ব্রাহ্মণ শ্রেষ্ঠ না দৈত্য শ্রেষ্ঠ? যদি ব্রাহ্মণ শ্রেষ্ঠ হয় তাহলে আমি কেন সুধন্বাকে বিবাহ করব না? বিরোচন বললেন, কেশিনী, আমরা প্রজাপতির শ্রেষ্ঠ সন্তান, সুতরাং সর্বশ্রেষ্ঠ। এই সমস্ত জগৎ আমাদেরই, আমাদের কাছে দেবতা আর ব্রাহ্মণ কী বস্তু? কেশিনী বললেন, বিরোচন, আমরা দুজন এখানে অপেক্ষা করি। কাল প্রাতে সুধন্বা এখানে আসবেন, তারপর আমি তোমাদের দুজনকে একসঙ্গে দেখব। বিরোচন বললেন, কল্যাণী, তুমি যা বলছো তাই করব। কেশিনী, কাল প্রাতে তুমি আমাকে ও সুধন্বাকে একত্রে উপস্থিত দেখতে পাবে। বিদুর বললেন, রাজন, তারপর রাত্রি প্রভাত হলে সুধন্বা ও প্রহ্লাদের পুত্র বিরোচন কেশিনীর নিকট এলেন। ব্রাহ্মণকে আসতে দেখে কেশিনী উঠে দাঁড়ালেন এবং তাকে আসন এবং পাদ্য অর্ঘ্য নিবেদন করলেন। সুধন্বা বললেন, প্রহ্লাদ নন্দন, আমি তোমার এই সুবর্ণ সিংহাসনটি শুধু ছুঁয়ে দেখব। তোমার সঙ্গে এর উপর বসা সম্ভব নয়, কারণ তাহলে আমরা সমকক্ষ হয়ে যাব। বিরোচন বললেন, সুধন্বা, তোমার বসার পক্ষে কাষ্ঠপিঁড়ি, চাটাই বা কুশাসনী উপযুক্ত। তুমি আমার সঙ্গে একাসনে বসার যোগ্য নও। সুধন্বা বললেন, পিতা ও পুত্র একসঙ্গে একাসনে বসতে পারেন। দুজন ব্রাহ্মণ, দুজন ক্ষত্রিয়, দুই বৃদ্ধ, দুজন বৈশ্য এবং দুজন শূদ্র একসঙ্গে বসতে পারেন, কিন্তু অন্য কোনো দুজন ব্যক্তি পরস্পর একসঙ্গে বসতে পারেন না। তোমার পিতা প্রহ্লাদ নিচে বসেই আমার সেবা করতেন। তুমি এখনও বালক, সুখে পালিত, তাই তোমার এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই। বিরোচন বললেন, সুধন্বা, আমাদের অসুরদের কাছে যা সোনা, গাভী, ঘোড়া ইত্যাদি সম্পত্তি আছে সেগুলি আমি বাজি রাখছি। চলো আমরা দুজনে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করি, আমাদের দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ। সুধন্বা বললেন, বিরোচন, স্বর্ণ, গাভী এবং ঘোড়া তোমারই থাক। আমাদের দুজনের প্রাণ বাজি রেখে যিনি এসবে অভিজ্ঞ তাকে জিজ্ঞাসা করো। বিরোচন বললেন, ঠিক আছে, আমি প্রাণ বাজি রেখে আমরা কার কাছে যাব? আমি তো দেবতাদের কাছেও যেতে পারি না এবং মানুষদের বিচারক নিযুক্ত করতে পারি না। সুধন্বা বললেন, প্রাণ বাজি রেখে আমরা দুজন তোমার পিতার কাছে যাব। আমার বিশ্বাস, প্রহ্লাদ নিজের পুত্রের জন্য মিথ্যা বলবেন না। বিদুর বললেন, এইভাবে প্রাণের বাজি রেখে উভয়ে উত্তেজিত হয়ে যেখানে প্রহ্লাদ ছিলেন সেখানে গেলেন। প্রহ্লাদ মনে মনে বললেন, যাদের কখনো একসঙ্গে দেখা যায়নি তারা দুজনে, সুধন্বা আর বিরোচনকে, আজ সাপের মতো ক্রুদ্ধ হয়ে একসঙ্গে আসতে দেখা যাচ্ছে। তারপর বিরোচনকে বললেন, বিরোচন, তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার কি সুধন্বার সঙ্গে বন্ধুত্ব হয়েছে? না হলে একসঙ্গে আসছো কি করে? আগে তো তোমাদের একসঙ্গে দেখা যায়নি। বিরোচন বললেন, পিতা, সুধন্বার সঙ্গে আমার বন্ধুত্ব হয়নি। আমরা দুজন প্রাণ বাজি রেখে এসেছি। আমি আপনার নিকট একটি প্রশ্নের সত্য উত্তর জানতে চাইছি। আমার প্রশ্নের অসত্য উত্তর দেবেন না।
প্রহ্লাদ বললেন, সেবকগণ, সুধন্যার জন্য জল এবং মধুপর্ক নিয়ে এসো। তারপর সুধন্যাকে বললেন, ব্রাহ্মণ, আপনি আমার পূজনীয় অতিথি। আমি আপনার জন্য শুভ্র গাভী প্রস্তুত করে রেখেছি। সুধন্যা বললেন, প্রহ্লাদ, জল আর মধুপর্ক আমি পথেই পেয়েছি। তুমি আমার প্রশ্নের ঠিকমতো উত্তর দাও। ব্রাহ্মণ শ্রেষ্ঠ না বিরোচন? প্রহ্লাদ বললেন, ব্রাহ্মণ, আমার একটি পুত্র, আর এদিকে আপনি নিজে উপস্থিত। আপনাদের বিবাদে আমার মতো মানুষ কি করে স্থির সিদ্ধান্ত নেবে? সুধন্যা বললেন, মতিমন, তোমার যে গোধন এবং প্রিয় সম্পত্তি আছে সেসব তোমার নিজের পুত্র বিরোচনকে দিয়ে দাও, কিন্তু আমাদের দুজনের বিবাদে তোমাকে ঠিক ঠিক উত্তর দিতে হবে। প্রহ্লাদ বললেন, সুধন্যা, আমি আপনাকে জিজ্ঞাসা করি, যে ব্যক্তি সত্য বাক্য বলে না অথবা অসৎ সিদ্ধান্ত ঘোষণা করে, সেই অসৎ বক্তার কি হয়? সুধন্যা বললেন, সতীন সম্পন্না নারী, জুয়াতে হেরে যাওয়া জুয়ারি এবং ভার বয়ে ব্যথিত দেহী মানুষের রাত্রে যে অবস্থা হয়, বিপরীত ন্যায় প্রদানকারী বক্তারও তাই হয়। যে মিথ্যা বিচার করে সেই রাজার নগরে বন্দী হয়ে বাইরের দরজায় ক্ষুধা পিপাসায় কাতর হয়ে বহু শত্রুর সম্মুখীন হয়। মিথ্যা বলার অপরাধে যদি পশু মারা যায়, তাহলে তার পরবর্তী 5 পুরুষ, গাভী মারা গেলে 10 পুরুষ, অশ্ব মারা গেলে 100 পুরুষ এবং মানুষ মারা গেলে পরবর্তী 1000 পুরুষদের নরকবাস করতে হয়। স্বর্ণের জন্য মিথ্যা বলে যে সে ভূত ভবিষ্যতে সমস্ত কুলকে নরকে পতিত করে দেয়। পৃথিবী এবং নারীর জন্য যে মিথ্যা বলে সে নিজের সর্বনাশ করে বসে। অতএব তুমি স্ত্রীর জন্য কখনো মিথ্যা বলবে না। প্রহ্লাদ বললেন, বিরোচন, সুধন্যার পিতা আঙ্গিরা আমা হতে শ্রেষ্ঠ। সুধন্যা তোমা হতে শ্রেষ্ঠ। এর মাতাও তোমার মাতার থেকে শ্রেষ্ঠ। সুতরাং আজ তুমি সুধন্যার কাছে পরাজিত হয়েছ। বিরোচন, সুধন্যা এখন তোমার প্রভু। যদি সুধন্যা এখন তোমাকে প্রাণ ভিক্ষা দেয়, তাহলেই আমি তোমাকে পেতে পারি। সুধন্যা বললেন, প্রহ্লাদ, তুমি ধর্ম স্বীকার করেছ, স্বার্থবশত মিথ্যা কথা বলনি, তাই তোমার পুত্র তোমাকে ফিরিয়ে দিলাম। প্রহ্লাদ, তোমার পুত্র বিরোচনকে আমি তোমার কাছে সমর্পণ করলাম, কিন্তু সে এবার কুমারী কেশিনীর কাছে গিয়ে আমার পা ধুইয়ে দেবে। বিদুর বললেন, রাজেন্দ্র, আপনি পৃথিবীর সাম্রাজ্যের জন্য মিথ্যা বলবেন না। পুত্রের স্বার্থের জন্য অসত্য বলে পুত্র এবং মন্ত্রীদের সঙ্গে বিনাশের মুখে পা দেবেন না। দেবতারা রাখালের মতো লাঠি হাতে পাহারা দেন না। তারা যাকে রক্ষা করতে চান তাকে উত্তম বুদ্ধি দিয়ে পাঠান। মানুষ যখন কল্যাণমুখী হয় তখনই তার সমস্ত অভীষ্ট সিদ্ধ হতে থাকে, এতে কোনো সন্দেহই নেই। কপট ব্যবহারকারী ব্যক্তিদের পাপ বেদও দূর করতে সক্ষম হয় না। ডানা গজালে পাখি যেমন নীড় ছেড়ে উড়ে যায়, তেমনি বেদও অন্তকালে পাপী ব্যক্তিকে পরিত্যাগ করে। মদ্যপান, বিবাদ, সকলের সঙ্গে শত্রুতা, পতি-পত্নীর মধ্যে বিবাদ সৃষ্টি করা, আত্মীয় কুটুম্বদের সঙ্গে ভেদাভেদ করা, রাজার সঙ্গে দেশ, স্ত্রী পুরুষে বিবাদ এবং কুমার্গে গমন, এগুলি ত্যায্য বলা হয়েছে। হস্তরেখাবিদ, চুরি করে ব্যবসায়ী হওয়া, জুয়ারি, বৈদ্য, শত্রু, মিত্র এবং চারণ, এই 7টি ব্যক্তিকে কখনো সাক্ষী করবে না। সম্মানের সঙ্গে অগ্নিহোত্র, সম্মানের সঙ্গে মৌন পালন, সম্মানের সঙ্গে স্বাধ্যায় এবং সম্মানের সঙ্গে যজ্ঞ অনুষ্ঠান, এই 4 কর্ম ভয় দূর করে, কিন্তু এগুলি ঠিকভাবে সম্পাদন না করলে ভয় প্রদানকারী হয়। গৃহে অগ্নি প্রদানকারী, বিষ প্রদানকারী, জারজ সন্তানের উপার্জনে জীবিকা নির্বাহকারী, মদ্য বিক্রেতা, অস্ত্র প্রস্তুতকারক, কলহকারী, মিত্রদ্রোহী, ব্যভিচারী, গর্ভপাতকারী, গুরুপত্নীগামী, ব্রাহ্মণ হয়েও মদ্যপানকারী, তীক্ষ্ণ স্বভাব সম্পন্ন কাকের মতো কর্কশ বাক্য বলা ব্যক্তি, নাস্তিক, বেদ নিন্দাকারী, ঘুষখোর, পতিত, ক্রূর এবং সামর্থ্য থাকা সত্ত্বেও শরণাগতকে রক্ষা না করে যে হিংসা করে, তারা সকলেই ব্রহ্মহত্যার ন্যায় পাপের পাতক হয়। আগুনে সোনা চেনা যায়। সদাচারের দ্বারা সৎ ব্যক্তির, ব্যবহার দ্বারা সাধুর, ভয়ে শূরবীরের,
অর্থকষ্টে ধৈর্যশীলের এবং কঠিন বিপদে শত্রুমিত্রের পরীক্ষা হয়। বৃদ্ধত্ব সুন্দর রূপকে, আশা ধৈর্যকে, মৃত্যু প্রাণকে, দোষ দেখার স্বভাব ধর্ম আচরণকে, ক্রোধ লক্ষ্মীকে, নিজ ব্যক্তির সেবা সৎ স্বভাবকে, কাম লজ্জাকে এবং অভিমান সর্বস্ব নষ্ট করে দেয়। শুভকর্মের দ্বারা লক্ষ্মীর উৎপত্তি হয়, বাক্য নৈপুণ্যে বৃদ্ধি প্রাপ্ত হয়, চাতুর্যে স্থায়িত্ব লাভ হয় এবং সংযমে সুরক্ষিত থাকে। 8টি গুণ পুরুষের শোভা বৃদ্ধি করে: বুদ্ধি, কৌলীন্য, দম, স্বাস্থ্যজ্ঞান, পরাক্রম, বাজে কথা না বলা, যথাশক্তি দান এবং কৃতজ্ঞতা। তাতেও একটি এমন গুণ আছে যা এইসব মহত্ত্বপূর্ণ গুণগুলির উপর হঠাৎ অধিকার কায়েম করে বসে। রাজা যখন কোনো ব্যক্তিকে সম্মান জানান, তখন সেই একটি গুণই অর্থাৎ রাজ সম্মান সমস্ত গুণের উপর শোভা পায়। রাজন ইহলোকের এই 8টি গুণ স্বর্গলোক দর্শন করায়। এর মধ্যে 4টি সৎ ব্যক্তিকে অনুসরণ করে এবং অপর 4টি সৎ ব্যক্তি স্বয়ং অনুসরণ করে থাকেন। যজ্ঞ, দান, অধ্যয়ন এবং তপ এই 4টি সৎ ব্যক্তিকে অনুগমন করে এবং ইন্দ্রিয় নিগ্রহ, সত্য, সারল্য এবং কমলতা এই 4টি স্বয়ং সৎ ব্যক্তি অনুসরণ করেন। যজ্ঞ, অধ্যয়ন, দান, তপ, সত্য, ক্ষমা, দয়া এবং লোভহীন হওয়া ধর্মের এই 8টি পথ। এর মধ্যে প্রথম 4টি দম্ভের জন্য অনুষ্ঠান করা যায়, কিন্তু বাকি 4টি যারা মহাত্মা নয় তাদের মধ্যে থাকতেই পারে না। যে সভায় বৃদ্ধ ও প্রাচীন ব্যক্তিরা উপস্থিত থাকেন না তা সভাই নয়। যিনি ধর্মকথা বলেন না তারা বৃদ্ধ নন। যাতে সত্য নেই তা ধর্ম নয় এবং যা কপটতাপূর্ণ তা সত্য নয়। সত্য, বিনয়ের ভাব, স্বাস্থ্যজ্ঞান, বিদ্যা, কৌলীন্য, বল, শীল, ধন, শৌর্য এবং সুন্দর কথা বলা এই 10টি স্বর্গের সাধন। পাপ কীর্তি সম্পন্ন মানুষ পাপাচরণ করে পাপরূপ ফলই লাভ ও পুণ্যকর্মা ব্যক্তি পুণ্যকর্ম করে পুণ্যফলই উপভোগ করেন। তাই প্রশংসনীয় ব্রত আচরণকারী ব্যক্তির পাপ কাজ করা উচিত নয়, কারণ বারংবার পাপ কাজ করলে তা বুদ্ধি নষ্ট করে দেয়। তেমনি বারংবার পুণ্য করলে মানুষের বুদ্ধি বাড়ে। যার বুদ্ধি বাড়ে তিনি সর্বদা পুণ্য কাজ করে থাকেন। পুণ্যকর্মা ব্যক্তি পুণ্যলোকেই গমন করেন। তাই মানুষের উচিত সর্বদা একাগ্র চিত্তে পুণ্য কর্ম করা। দোষদর্শী, মর্মে আঘাতকারী, নির্দয়, শত্রুতাকারী এবং সৎ ব্যক্তি পাপাচরণ করে সত্তরই মহাকষ্ট প্রাপ্ত হয়। দোষ দৃষ্টিরহিত শুদ্ধ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির থেকে সদ্বুদ্ধি লাভ করেন তিনিই পণ্ডিত, কারণ বুদ্ধিমান ব্যক্তি ধর্ম অর্থ লাভ করে অনায়াসে নিজ উন্নতি করতে সক্ষম হন। সারাদিন সেই কাজ করবে যাতে রাতে সুখে অতিবাহিত হয় এবং 8 মাস এমনভাবে কাজ করবে যাতে বৎসরের বাকি 4 মাস সুখে জীবনযাপন হয়। জীবনের প্রথম দিকে অর্থ উপার্জন করবে যাতে বৃদ্ধ অবস্থায় সুখে জীবন অতিবাহিত হয় এবং আজীবন এমন কাজ করবে যাতে মৃত্যুর পরেও শান্তি থাকে। সজ্জন ব্যক্তি ভালোভাবে হজম হলে সেই অন্যের নিষ্কলঙ্কভাবে যৌবন অতিবাহিত করলে সে পত্নীর, যুদ্ধজয়ী বীরের এবং তত্ত্বজ্ঞান প্রাপ্ত তপস্বীর প্রশংসা করেন। অধর্মের দ্বারা অর্জিত অর্থের দ্বারা যে দোষ চাপা দেওয়া হয় তা চাপা তো পড়েই না, তার থেকেও ভিন্ন নতুন দোষ প্রকটিত হয়ে পড়ে। মন ও ইন্দ্রিয় বশকারী শিষ্যের গুরুই তার শাসক, দুষ্টের শাসক রাজা এবং যারা গোপনে পাপ করে তাদের শাসক সূর্যপুত্র যমরাজ। ঋষি, নদী, মহাত্মাদের কুল এবং নারীদের দুশ্চরিত্রের মূল জানা যায় না। রাজন ব্রাহ্মণদের শ্রদ্ধাকারী, দাতা, কুটুম্বদের প্রতি কমল ব্যবহারকারী এবং শীলবান রাজা বহুদিন পৃথিবী পালন করেন। সুর, বিদ্বান এবং সেবা ধর্মজ্ঞাতা এই 3 ব্যক্তি পৃথিবী থেকে স্বর্ণময় পুষ্প সঞ্চয় করেন। ভারত বুদ্ধি দ্বারা বিচার করা কর্মশ্রেষ্ঠ, বাহুবলে করা কার্য মধ্যম শ্রেণীর, জঙ্ঘাত দ্বারা কর্ম অধম এবং
ভার বহনের কর্ম মহা অধম হয়ে থাকে। রাজন, আপনি দুর্যোধন, শকুনি, মূর্খ দুঃশাসন এবং কর্ণের উপর রাজ্যভার সমর্পণ করে উন্নতির আশা করেন কি করে? ভরতশ্রেষ্ঠ, পাণ্ডবরা উত্তম গুণসম্পন্ন এবং আপনার প্রতি পিতার মতো ব্যবহার করেন। আপনিও তাদের প্রতি পুত্রভাব বজায় রেখে আচরণ করুন।